আরে ও গিন্নি, গিন্নি, তুমি ভাত খাবে না? তুমি শুধু কি তরকারি রান্না করবে? তুমি সবজি রান্না করবে কি? তুমি এত ভাত খাইলে তো পারো আমার সঙ্গে। আরে তোমাকে আমি অনেক ভালোবাসি, এই জন্য বলছি। তুমি তাড়াতাড়ি ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও। খাচ্ছি খাচ্ছি। তুমি আমাকে ভালোবাসা দেখাচ্ছ? এ বুড়ো বয়সে নাকি আবার ভালোবাসা দেখাচ্ছে? কে বলে আমার স্বামী? আমার ভাত খাবার সময় হলে আমি ঠিকই ভাত খাবো। তোমাকে এত কথা আমাকে বলতে হতো না তো। তুমি তোমার ভাত তুমি খাও। আরে ও গিন্নি, গিন্নি, তুমি এত রাগ করছো কেন? আমি তোমাকে তো ভালো কথাই বললাম। আজকাল দেখছি তোমাকে ভালো কথা বললো, তুমি আমাকে শুধু খারাপ ভাবো। কি হয়েছে বলো তো তোমার? আজকাল তুমি এমন করছো কেন আমার সঙ্গে গিন্নি? সেটা একটু আমাকে বলো তো। তুমি এমন তো করতে পারো না। আমি তোমার গিন্নি। আচ্ছা আমি চললাম, আমার ভাত খাওয়া শেষ। ইস, আমি কালকে কি রান্না করব এদিকে সে কথা চিন্তা করছি। কালকে আমি কি রান্না করব এদিকে সে কথা চিন্তা করছি। এদিকে আমার স্বামীর কোনো একটা চিন্তা নাই। কেমন ধরনের লোক সে বলো তো? হ্যাঁ, একটা ঘরেতে একটা সবজি নেই কালকে রান্না করার মতো। এদিকে আমাদের বাড়ির চালটা ফুটো। কখন যে বৃষ্টি হবে তো তখন সব পানি একদম ভিতরে ঢুকবে। ও রামুর বাবা, রামুর বাবা, আমার কথা শুনো। আর তুমি অন্তত ঘরের চালটা তুমি ঠিক করে দাও না, তাহলে তো অনেক ভালো হতো। এদিকে ঘরের চালটা তো ফুটো। কখন যে বৃষ্টি হবে তখন কি করবো আমরা, কোথায় থাকবো? সে কথা তুমি চিন্তা করছো একবারের জন্য? তোমার তো চিন্তার কোনো কারণে নেই দেখছি। আরে এদিকে আসো, শুনো। আরে কোথায় গেলে? আরে রামুর বাবা কোথায় দিকে যায়? আমি তো সে কোথায় চিন্তা করছি। আমার একটা ডাকও শুনে না। এভাবে যদি আমার ডাক না শুনে তাহলে পরে তুমি পস্তাবে। কথা আমি বলে দিলাম তোমাকে, বুঝতে পেরেছ? তুমি তো আমার কথা কোনো কিছুই বুঝো না। তুমি এখন যে বুঝো না, এটা তুমি এখন বুঝলো তুমি পরে বুঝবে পরে। এখন বৃষ্টি হলে তখন ঘরের ভিতরে পুরো পানি চলে যাবে, তখন ভালো লাগবো। এদিকে কোথায় যে গেল আমার স্বামীটা? আমি খুঁজে পাই না। এখন আমি কি করি? আজকাল যে অবস্থা, আমি একটু এত চেঁচাচেঁচি আমি করতে পারবো না। একটু ঘুমাই। ওহ কি মা গো, আমার যে কোমরটা কি ব্যথা করছে আজকাল, অনেক অশান্তি লাগছে। এদিকে আমি ঘুমাচ্ছি কিন্তু আমার চোখে একদম ঘুম নাই। উপর দিকে তাকালে চালটা ফুটো। এদিকে আমার বেটাকে বলছি চালটা ঠিক করতে, কিন্তু